হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর। বেসিক্যালি এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কয়েকটা টার্ম, সেগুলো সম্পর্কে তোমাদের আজকে জানাবো। তো তোমরা এগুলো দেখো কি কি আছে। প্রথম আছে তড়িৎ বিশ্লেষক কোষ বা ভোল্টামিটার কি। ভোল্টামিটার হচ্ছে যে পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটাকে রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয়, সে পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। এটা কিন্তু মনে রাখবে যে এটা ভালো করে দেখে রাখবে, ভোল্ট মিটার নয়, কিন্তু এটা ভোল্টামিটার, ঠিক আছে। তাহলে তড়িৎ বিশ্লেষণ পাত্র যে পাত্রে করা হয় তাকে কি বলা হয়? ভোল্টামিটার। এরকম প্রশ্নই তোমাদেরকে দিয়ে থাকে। যে পাত্রে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে পদার্থটি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। তাহলে যে পাত্রে করা হয় তড়িৎ বিশ্লেষণ সেটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। নেক্সট হচ্ছে তড়িৎদ্বার কি। তড়িৎদ্বার অর্থাৎ ইলেকট্রোড কি। ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি তড়িৎ সুপরিবাহী ধাতব বা অধাতব পাত বা দণ্ডকে আংশিক ডুবিয়ে রেখে তাদের মধ্যে তাদের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করা হয়। ওই পাত বা দণ্ড দুটিকে বলা হয় তড়িৎদ্বার বলে, ঠিক আছে। এখানে এই ছবিটা দেখো, তাহলে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে পাত্র, এটাকে বলা হচ্ছে ভোল্টামিটার, আর এই যে পাতের মতো দেখাচ্ছে এই দুটোকে বলা হচ্ছে তড়িৎদ্বার, ঠিক আছে। তাহলে এই তড়িৎদ্বার দুটো কি হয়, যে এখানে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি মারফত যে তড়িৎ, সেই তড়িৎটাকে এর মধ্যে দিয়ে পাঠানো হয় এই তড়িৎদ্বারের মধ্যে দিয়ে, এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে, এটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এই দ্রবণের মধ্যে পাঠানো হয়, ঠিক আছে। তো এই যে দণ্ড দুটো ডোবানো থাকে তড়িৎ বিশ্লেষ্য, এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এটা সেই বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করা থাকে, সেই দণ্ড দুটোকে বা পাত দুটোকে বলা হচ্ছে তড়িৎদ্বার, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যানোড কি। অ্যানোড হচ্ছে এই যে দুটো তড়িৎদ্বার দুটো, তার মধ্যে একটা হচ্ছে অ্যানোড আর একটা ক্যাথোড হিসেবে কাজ করে। অ্যানোড কোনটা? যেটা যেই পাতটা বা যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে, ধনাত্মক মানে এই যে ব্যাটারির বড় দণ্ড আঁকা হয়েছে, এটার দিকটা তো পজিটিভ মেরু, আর যে ছোটো করে আঁকা হয়েছে সেটা নেগেটিভ মেরু। তাহলে এই বড় দিকটার সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ ধনাত্মক দিকের সঙ্গে যুক্ত থাকে যে পাতটা, সেটাকে বলা হয় অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। আর অ্যানোডে কি হয়? অ্যানোডের দিকে এই যে দ্রবণের মধ্যে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যে নেগেটিভ পার্ট বা অ্যানায়ন থাকে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যায়। কিন্তু যেহেতু এটা পজিটিভ, তাহলে পজিটিভের দিকে কে আসবে? নেগেটিভ পার্ট আসবে, তার জন্য অ্যানায়নগুলো কিন্তু এই অ্যানোডের দিকে যায়। এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তার মধ্যে দেখো এই যে যেটা পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে অ্যানোড। সেটাই লেখা আছে, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রন বর্জন ঘটে তাকে অ্যানোড বলে। এই যে অ্যানায়নগুলো যায়, অ্যানায়নগুলো গিয়ে কী করে? এখানে ইলেকট্রনগুলোকে মুক্ত করে দেয়, ঠিক আছে। তো অ্যানায়নগুলো যায় অ্যানোডের দিকে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যানোড। নেক্সট হচ্ছে ক্যাথোড কি। ক্যাথোড এটা অন্যটা, যেটা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে। যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরু অর্থাৎ নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রন গৃহীত হয় তাকে বলা হয় কি? ক্যাথোড বলে। তড়িৎদ্বারের থেকে ইলেকট্রন গৃহীত হয়, এটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন মুক্ত করে দেয়, আর ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে। তো যেটা এখানে দেখো এটা কোন প্রান্তের সঙ্গে যুক্ত আছে, দেখো এটা ক্যাথোড লেখা আছে, এই ক্যাথোডটা ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত আছে, সেটা ক্যাথোড। আর ক্যাথোড মানে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যায়, ক্যাথোডের দিকে গিয়ে কী করবে? ক্যাটায়নের কিসের দরকার আছে? ইলেকট্রনের দরকার আছে। আর অ্যানোডে যেহেতু ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো ক্যাটায়নরা এখান থেকে গ্রহণ করবে, আর এরা এখানে ইলেকট্রনগুলো ছেড়ে দেবে, ঠিক আছে। তাহলে ক্যাথোডে দিকে যায় ক্যাটায়নগুলো, অ্যানোডের দিকে যায় অ্যানায়নগুলো। ক্যাথোডে গিয়ে কী হয়? ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে, আর অ্যানোডের দিকে কী হয়? অ্যানোডে অ্যানায়নগুলো গিয়ে ইলেকট্রনকে মুক্ত করে দেয়, ঠিক আছে। তাহলে ক্যাথোড আর অ্যানোড বোঝা গেল। তো আজকে এই কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম। তাহলে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড সেটা বুঝতে পেরেছো। যে পাত্রে করা হয় সেটা ভোল্টামিটার, যে পাত দুটো ডোবানো থাকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে, সেই দুটোকে বলা হয় তড়িৎদ্বার। আর যেটা ধনাত্মক মেরুর সঙ্গে ব্যাটারি যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড, আর যেটা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাথোড।
ক্যাটায়নগুলো কোন দিকে যায়? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যে ক্যাটায়ন বিয়োজিত হয় সেই ক্যাটায়নগুলো যায় ক্যাথোডের দিকে। ক্যাথোড আর ক্যাটায়ন দেখো দুটোতেই একই রকম আছে, ক্যাথোডগুলো যায় ক্যাটায়নের দিকে, আর অ্যানোড আর অ্যানায়ন দুটোই অদি আছে। এটা এভাবে মনে রাখার সুবিধা হবে। অ্যানোডের দিকে অ্যানায়ন আর ক্যাথোডের দিকে যায় ক্যাটায়ন। তাহলে বোঝা গেল। ইলেকট্রন মুক্ত করা মানে কি? জারণ, তাই অ্যানোডে হয় জারণ। আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ, তাই ক্যাথোডে হয় বিজারণ। তো এই কয়েকটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।